আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ মুভির গল্প নিয়ে এসেছি। আশা করি এই মুভির গল্পটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। গল্পের শুরু হয় বিশাল বড় একটা জাহাজ দেখিয়ে, যেখানে ম্যারি এবং তার ভাই টম ছিল। আসলে তারা দুজন তাদের চাচাকে খুঁজতে যাচ্ছিল। এখানে ম্যারি খুবই খুশি ছিল, কারণ তাদের গন্তব্য আর বেশি দূরে ছিল না। এক পর্যায়ে বাচ্চা দুটো বুঝতে পারে যে তাদের চাচা হয়তো তাদেরকে নিতে আসবে না, কিন্তু ম্যারির এখানে খুবই বিশ্বাস ছিল যে তাদের চাচা তাদেরকে অবশ্যই নিতে আসবে। তাদের সঙ্গে রয়েছে তাদের বিশ্বস্ত কুকুর ক্যাডো। কিন্তু সময় যতই যেতে থাকে, টম বুঝতে পারে যে তার মনের আশঙ্কা সত্যি হতে চলেছে, কারণ তাদের চাচা তাদেরকে এখনও নিতেই আসেনি। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে স্টেশনে গিয়ে তারা তাদের চাচার ঠিকানা খুঁজে বের করবে। তাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল, আর সেই কাগজে তাদের চাচার সিগনেচারের দরকার ছিল। রাস্তায় যেতে যেতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। এরপর তারা যখন স্টেশনে পৌঁছায়, তখন সেখানে গিয়ে জানতে পারে তাদের কাছে থাকা টাকাগুলো সেখানে চলছেই না। এজন্য দুই ভাই বোন স্টেশনে বাধ্য হয়ে নাচ গান করে কিছু টাকা উপার্জন করার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টা করার পরেও টিকিটের জন্য পর্যাপ্ত টাকা তারা জোগাড় করতে পারে না। ঠিক তখনই তাদের নজর পড়ে একদল বাচ্চাদের দিকে। বুদ্ধি করে তারা সেই দলের সঙ্গে লুকিয়ে লুকিয়ে ট্রেনে উঠে পড়ে। এদিকে সেদিন ট্রেনে প্রচুর ভিড় ছিল। ভিড় থাকা সত্ত্বেও কিছু মিষ্টি মেয়ে তাদের সঙ্গে জায়গা ভাগাভাগি করে নেয়। বাচ্চা দলের নেত্রী হয়তো মনে করে মেরি এবং টম হয়তো এই ট্রেনের সাধারণ যাত্রী, কিন্তু যখন মেয়েটা জানতে পারে এই বাচ্চা দুটো অনাথ ছিল, তখন সে নিজের দলেই রেখে দেয়। মেয়েটা তখন বলে যে আমরা কিন্তু সবাই অনাথ এবং এই সমস্ত বাচ্চারা কোনো না কোনো ফ্যামিলিতে দত্তক হওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। তো এরপর ম্যারির পরিচয় হয় নিক নামের একটা ছেলের সঙ্গে। ছেলেটা আসলে হুইল চেয়ারে বসে থাকে, এজন্য সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতেও পারে না। ম্যারি তো অনেক আনন্দ করে বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায় যে এই কেবিনে একজন ইন্সপেক্টর আসছে। লোকটা আসার পরেই মিষ্টি বাচ্চাগুলো লোকটাকে বোকা বানিয়ে দেয়, যাতে করে ওই লোকটা টম এবং ম্যারিকে দেখতে না পায়। এখানে ম্যারি চাই নিক নামের সেই ছেলেটাও তাদের সঙ্গে খেলতে শুরু করুক। বাচ্চা দলের নেত্রী তখন ম্যারিকে বুঝিয়ে বলে যে ওর স্বাস্থ্যের কারণে ও ঠিকভাবে নড়াচড়া করা ঠিক হবে না। এদিকে টম ট্রেনটা ঘুরে দেখার জন্য অন্য জায়গায় চলে যায়। যাওয়ার সময় একটা অদ্ভুত লোকের সঙ্গে তার ধাক্কা লাগে। লোকটাকে দেখে টমের একটু সন্দেহজনক বলে মনে হয়েছিল, কিন্তু সে পরে এড়িয়ে যায়। এরপর টম ঘুরতে ঘুরতে ট্রেনের ইঞ্জিনের কাছে পৌঁছে যায়। কারণটা হলো ট্রেনের যান্ত্রিক ব্যবস্থা দেখতে তার খুবই ভালো লাগে, কিন্তু ড্রাইভার যখন তাকে দুষ্টুমি করতে দেখে তখন সেখান থেকে তাকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ড্রাইভার যখন জানতে পারে তার বাবাও ট্রেন চালাতো, ট্রেনের ড্রাইভার তখন টমকে হর্ন বাজানোর একটা সুযোগ দেয়। ট্রেনের ছোট কিছু কাজে টমকে সাহায্য করতে বলে। এতে করে টম তো প্রচণ্ড খুশি হয়ে যায়। অন্যদিকে ম্যারি বারবার চেষ্টা করছিল নিক যাতে তাদের সাথে খেলতে থাকে। এরকম পরিস্থিতিতে নিক একসময় নড়াচড়া করতে শুরু করে এবং ট্রেনটাও তার জায়গা মতো পৌঁছে যায়। সেখানে অনেক শিশু এবং নিক সহ সেখানে নেমে পড়ে। নিক তখন ভাবতে থাকে যে এবার হয়তো কোনো না কোনো পরিবার সে পেয়েই যাবে, কিন্তু তখনই দত্তক নিতে আসা দম্পতির মনটা বদলে যায়। দুজন দম্পতি নিককে দত্তক নেয় না, এজন্য নিক আবারও মন খারাপ করে ট্রেনে ফিরে আসে। এই সময় কিছু ভিলেন টাইপের লোক তাদের গ্যাং নিয়ে ট্রেনে উঠে পড়ে। অন্যদিকে ম্যারি যতটা সম্ভব নিকের সাথে সময় কাটিয়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। সেখানে আবারও সেই ট্রেনের ইন্সপেক্টর চলে আসলে বাচ্চারা তো আবারও লুকিয়ে থাকার চেষ্টা করে। তো এরপর ট্রেন আবারও একটা জায়গায় থেমে যায়, সম্ভবত জ্বালানি ভরার জন্য। এই সময় ম্যারি, টম এবং নিক বাইরে বের হয়ে আসে। নিক সেখানে প্রথমবার খুব কাছ থেকে মহিষ দেখতে পায়। ম্যারিও মহিষগুলো দেখে প্রচন্ড খুশি হয়, কিন্তু তারা চাইছিল মহিষগুলোকে আরো কাছ থেকে দেখতে। নিকও তখন কাছ থেকে মহিষ দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে। ফাইনালি তারা তিনজন ট্রেন থেকে নেমে যায়। এত কাছ থেকে মহিষগুলোকে দেখে নিক তো প্রচন্ড খুশি হয়। নিকের মনে হতে থাকে আজকের দিনটা তার জীবনের সবথেকে স্পেশাল দিন। কিন্তু তখনই একটা সমস্যা হয়। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। অনেক চেষ্টা করার পরেও তারা ট্রেনটা ধরতে পারে না। এরপর ট্রেনে থাকা একটা বাচ্চা মেয়ে দলের নেত্রীকে সচেতন করার চেষ্টা করে, কিন্তু দলের নেত্রী তখন ভীষণ ব্যস্ত ছিল বলে পরে কথা বলবে বলে তাকে সরিয়ে দেয়। এদিকে ট্রেনের বাইরে টমের তখন মনে হতে থাকে সে হয়তো বিশাল বড় ভুল করে ফেলেছে। নিক তখন টমকে সান্ত্বনা দেয় আর বলে যে এতে তোমার কোনো দোষ নেই।
ঠিক তখনই তারা একটা ম্যানুয়াল যন্ত্র খুঁজে পায়। টম তখন পুরনো একটা গাড়ি ঠিক করে ফেলে আর ভাবে যেভাবেই হোক তাদেরকে ট্রেনটা ধরতেই হবে। এদিকে ট্রেনে থাকা ভিলেনেরা তাদের দুষ্টু পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে থাকে। আসলে তাদের উদ্দেশ্য ছিল যাত্রীদেরকে জিম্মি করে তাদের থেকে ডাকাতি করা। অন্যদিকে বাচ্চারা ট্রেনের দিকে যেতে থাকে, কিন্তু যেতে যেতে দেখে কোনো কারণে ট্রেনটা থেমে আছে। এমনকি ট্রেনের চারপাশে কিছু তীর পড়ে থাকতে দেখে। এটা দেখে বাচ্চারা তখন সতর্ক হয়ে যায় এবং ট্রেন থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এখানে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয়। এরপর হঠাৎ করে রাতের বেলা ম্যারির ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে তাদের চারপাশে নেকড়ের মতো কিছু একটা দেখতে ঘিরে আছে। টম তখন খুবই চালাকির সাথে হিংস্র প্রাণীদের মনোযোগ অন্যদিকে নিয়ে নেয়। ম্যারি এবং নিক তখন সেই সুযোগে হ্যান্ডকারে উঠে পড়ে। এমনকি তাদের কুকুরটিও ওই হিংস্র প্রাণীদের সঙ্গে লড়াই করে। এক পর্যায়ে সবাই ওই গাড়িতে উঠে পড়লেও পরবর্তীতে দেখা যায় সেই হিংস্র প্রাণীর একটা উঠে পড়েছে। আচমকা ওই প্রাণীটা তখন টমের পায়ে একটা কামড় বসিয়ে দেয়। ম্যারি তখন অনেক কষ্ট করে ওই প্রাণীটাকে গাড়ির উপর থেকে ফেলে দিতে সক্ষম হয়। এক পর্যায়ে তাদের খাবার পানি সবই শেষ হয়ে যায়। এজন্য একটা জায়গায় থেমে খাবার পানি খোঁজার জন্য চেষ্টা করে। এদিকে টমের পায়ের ব্যথা ধীরে ধীরে বাড়তেই থাকছিল। ম্যারি তখন তাকে সাহায্য করে, কিন্তু হঠাৎ করে সেখানে উপস্থিত উপজাতিরা এসে তাদের সবাইকে বন্দি করে নিয়ে চলে যায়। উপজাতিরা তখন টমকে তাদের দল থেকে আলাদা করে নিয়ে যায়। দেখে ম্যারি তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে ভাবে টমকে হয়তো সেবার হারিয়ে ফেলবে। ঠিক তখনই সেখানে উপজাতি দলের প্রধান এসে হাজির হয়। ম্যারি তখন ওই লোকটার সাথে কথা বলতে চায় এবং তার ভাষা নকল করে ফেলে। লোকটা তখন বুঝতে পারে ম্যারি আসলে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে। ম্যারি তখন বুঝতে পারে এই লোকেরা আসলে খারাপ মানুষ নয়, তারা আসলে টমের চিকিৎসা করার জন্য আলাদাভাবে নিয়ে গেছে। এই সঙ্গে তারা এটাও জানতে পারে যে জলদস্যুরা তাদের সাথে প্রতারণা করার চেষ্টা করেছিল। জলদস্যুরা নাকি এই কাজটা তাদের সঙ্গে প্রায়ই করে থাকে। তো যাই হোক, উপজাতিদের প্রধান তখন তাদের সম্প্রদায়ের বাচ্চাদের সঙ্গে থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। এই সময়ের মধ্যে টমও ভালোভাবে সুস্থ হয়ে যায়। উপজাতি প্রধানের নাতনি রেনুর সঙ্গে টমের খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়। রাতের বেলা সবাই ক্যাম্পের বাইরে বসে উপজাতিদের নাচ উপভোগ করছিল। পরদিন সকালে রেনু সবাইকে তাদের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ওরা সবাই এখানে ভালোই মানিয়ে নিয়েছিল। এরই মধ্যে সবাই বুঝতে পারে টম হয়তো রেনুর প্রতি আকৃষ্ট হয়েছে, কারণ সবসময় টম রেনুর সঙ্গে সময় কাটানোর জন্য অজুহাত খুঁজতে থাকে। বেশ কয়েকটা দিন পরে টমের পায়ের অবস্থা আরও ভালো হয়ে যায়। এজন্য সবাই মিলে সিদ্ধান্ত নেয় এখন সময় এসেছে বাচ্চাদেরকে তাদের শহরে ফিরিয়ে দেওয়ার। চলে যাওয়ার সময় উপজাতিরা তাদেরকে একটা বাঁশি উপহার দেয়। এই বাঁশি বাজালেই বিপদের সময় তারা তাদের পাশে গিয়ে দাঁড়াবে। কিন্তু যাওয়ার পথে আবারও সেই খারাপ লোকেদের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। লোকগুলো তখন তাদেরকে বোকা বানিয়ে আবারও বন্দি করে ফেলে। এরপর ওই খারাপ লোকগুলো একটা বিশাল বড় খনিতে নিয়ে যায়, যেখানে অনেকগুলো লোককে দিয়ে জোরপূর্বক কাজ করাচ্ছিল। এবার ওই বাচ্চাগুলোকে দিয়ে পানি বহন করার কাজ করানো হয়। এরপর সেখানে সেই মহিলার সঙ্গে দেখা হয় যে কিনা বাচ্চাদের দলের নেত্রী ছিল। আবারও চেনা মানুষ ফিরে পেয়ে তারা তো সবাই খুশি হয়ে যায়। তখনই টম আবারও খনির ভেতরে আটকে যায়, কিন্তু সৌভাগ্যবশত ন্যান নামের একজন ব্যক্তি সময় মতো এসে টমকে বাঁচিয়ে নেয়। কিন্তু তারপরেও ভিলেনগুলো ন্যানকে বন্দি করে ফেলে। তো যাই হোক, ওই ভিলেনগুলো আবারও তাদের উপর জোরপূর্বক কাজ করানোর চেষ্টা করে। এরপর সবাই মিলে যখন রাতের খাবার খাচ্ছিল, তখন সবাই মিলে প্ল্যান করে যে কিভাবে এই খনি থেকে বের হওয়া যায়। তো এর মধ্যে সেই ন্যান নামের লোকটার সঙ্গে দলের নেত্রীর খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। পরদিন সকালে আবারও যখন সবাই মিলে কাজ করতে শুরু করে, ন্যান তখন সেখান থেকে পড়েই যাচ্ছিল। তখনই দলের সেই নেত্রী এসে তাকে বাঁচিয়ে দেয়। এতে করে তার সাথে সম্পর্কটা আরও ভালো হয়ে যায়। অন্যদিকে বাচ্চারা খনির চারপাশে পানি সরবরাহের কাজ করতে শুরু করে। এবার যখন বাচ্চাদেরকে দিয়ে খনির উপরে পানি ওঠানোর চেষ্টা করা হয়, এই কাজটা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। কারণটা হলো এতটুকু বাচ্চা কিভাবে এত উপরে পানি নিয়ে উপরে উঠবে। অন্যদিকে সেই খনির ভিলেন সোনা পরীক্ষা করে দেখে যে আজকে খুবই কম পরিমাণে সোনা পাওয়া গেছে। এতে সে প্রচণ্ড রেগে যায় এবং শ্রমিকদের ওপরে আরও চাপ সৃষ্টি করে। এমনকি সবাইকে ভয় দেখানোর জন্য চাবুক চালাতে থাকে। এরপর টম এবং মেরি খনিতে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রের ইঙ্গিত পায়, কারণ 2 দিন পর নাকি এই খনিটা বন্ধ করা হবে এবং এখানকার সমস্ত শ্রমিকদেরকে মেরে ফেলা হবে। এজন্য সঙ্গে সঙ্গে খবরটা সবাইকে জানিয়ে দেয়। সবাই তখন খনি থেকে পালানোর চেষ্টা পরিকল্পনা করতে থাকে। ঠিক তখনই উপজাতিদের দেওয়া সেই বাঁশির কথা মনে পড়ে যায়।
এই বাঁশিটা হয়তো তাদের এখন কোনো কাজে আসতে পারে। কিন্তু ম্যারি তো রাতে ঘুমিয়ে আসছিল না, এই জন্য টম তার বাবার গাওয়া গান গাইতে থাকে। গান শুনে সবাই আবেগপ্রবণ হয়ে নিজেদের গল্প শেয়ার করা শুরু করে। এই সময় টম এবং ম্যারি তার চাচাকে খোঁজার বিষয়ে কথা বলে এবং ন্যানকে তার বাবার একটা ছবি দেখায়। ছবিটা দেখে তো সে হতবাক হয়ে যায়, কারণ তখন সে জানতে পারে ম্যারি এবং টম হলো তার ভাইয়েরই সন্তান। ন্যান তখন তাদেরকে জানায় যে আমি তোমাদেরকে নিতেই যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে এই দস্যুরা আমাদের ট্রেনকে দখল করে এবং তারপর থেকেই এই খনিতে আছি। তো দেখা যায় অবশেষে বাচ্চারা তাদের হারিয়ে যাওয়া চাচাকে খুঁজে পায়। তো পরদিন আবারও সবাই খনি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। বাচ্চারা তখন কিছু ফল দিয়ে একটা পানীয় বানায় এবং সেটা শত্রুদেরকে খেতে দেয়। কিছুক্ষণ পরেই ওই লোকগুলোর পেটে ভীষণ সমস্যা শুরু হয় এবং ওরা সবাই একসঙ্গে টয়লেটের দিকে দৌড়াতে থাকে। এরপর সবাই যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, ভিলেন তখন তাদের পরিকল্পনাটা ধরে ফেলে এবং তার লোকেদের পিছনে যাওয়ার জন্য আদেশ দিয়ে দেয়। খারাপ লোকগুলো তো তাদের পিছুই ছাড়ে না, তখন তারা ভাবতে থাকে তারা হয়তো আবারও এদের কাছে ধরা পড়ে যাবে। ঠিক তখনই সেখানে ন্যান এসে হাজির হয় আর খারাপ লোকেদের বোকা বানাতে শুরু করে। এই সুযোগে বাচ্চাগুলো সেখান থেকে পালিয়ে যায় আর সেখানে গিয়ে সেই বাঁশিটা বাজাতে শুরু করে, যাতে করে উপজাতিরা তাদেরকে সাহায্য করতে পারে। কিছুক্ষণ পর তাদের সেই বিশ্বস্ত কুকুরটাও ফিরে আসে আর সঙ্গে পুলিশ নিয়ে আসে। এরপর তো উপজাতিরাও সেখানে এসে উপস্থিত হয়, কারণ হঠাৎ করে আরও একটা সমস্যার সৃষ্টি হয়। কারণটা হলো পুলিশ বাচ্চাদেরকেই গ্রেফতার করতে চাচ্ছিল, কিন্তু বাচ্চাদের বুদ্ধিমত্তা দেখে তখন তাদের মনোভাব পাল্টে যায়। এরপর তারা সবাই মিলে একটা পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী উপজাতির লোকেরা ভেতরে ঢোকে এবং দরজা খোলার চেষ্টা করে। অন্যদিকে ওই খারাপ লোকেরা তো ফাঁদ পেতে বসে আছে, কিন্তু এক পর্যায়ে তারা বুঝতে পারে যে তাদের পরিকল্পনার কোনো কাজেই আসবে না। বাচ্চাগুলো তখন সেখানে পৌঁছে যায় যেখানে অন্যান্য বন্দীদেরকে রাখা হয়েছে, কিন্তু তাদেরকে বাঁচাতে হলে একটা চাবির প্রয়োজন। টম তখন একটা লোকের কাছ থেকে চাবি আনার জন্য যায়, কিন্তু এই কাজটা তখন এতটাও সহজ ছিল না। তখনই সেখানে রেনু চলে আসে আর তার বুদ্ধিমত্তা দিয়ে চাবিটাকে উদ্ধার করে ফেলে। এরপর সেই তালা খুলে সবাইকে বের করে ফেলে। এরপর পুলিশ এবং তার লোকজন সেখানে চলে আসলে পরিস্থিতি কিছুটা সামাল দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও পরিস্থিতি বেহাল দশায় পরিণত হয়, কারণ ভিলেন ম্যারিকে ধরে ফেলে আর তাকে ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করে। যাই হোক, ভিলেন সোনা নিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু নিক তার সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে সবাইকে বাঁচিয়ে দেয়। অবশেষে ভিলেন ধরা পড়ে আর তারা পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। উপজাতিদের প্রধান তাদের এই কাজে খুবই খুশি হয় এবং তাদেরকে বাফেলো কিড নামে উপাধিত করে। এরপর পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যায় এবং সবাই আবারও নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি নিকেরও একটা পরিবার পাওয়ার দুশ্চিন্তা শেষ হয়ে যায়। দলের সেই নেত্রী মহিলারা সিদ্ধান্ত নেয় যে ন্যান এবং সে মিলে একটা পরিবার গঠন করবে আর নিককে তাদের পরিবারে দত্তক নেওয়া হবে। এই পরিকল্পনা সেখানে থাকা সবার অনেকেরই পছন্দ হয় আর এই সাথে এই সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।